নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেডিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। তো প্রথমে আমি দুটো করলা নিয়েছি। করলাগুলো সরু সরু করে কেটে তেলের মধ্যে বেশ লাল করে ভেজে তুলে নেব। একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে মটর ডালের বড়ি অল্প পরিমাণে আছে, তো তেলের মধ্যে ভেজে তুলে নেব। তো বড়ি আর করলা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি কড়াইয়ে আবার 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে পেঁপে, রাঙালু, আলু, কুমড়ো, তো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো বেশ মোটা মোটা করে দিয়েছি, আলু মোটা মোটা আছে, খেতে ভালো লাগবে। তো লবণ দিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে বাকি সবজিগুলো পরে ভাজবো। তো সবজিগুলো বেশ সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে শিম, সজনে ডাঁটা, বেগুন, তো সবজিগুলোকে ভেজে নেব। অল্প তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নেব। সজনে ডাঁটাটা খুবই নরম, একদম সরু সরু। তো এরপরে সব তুলে নেওয়া হয়েছে। আবার কড়াইয়ে আমি তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আদা জিরে বাটা 1 চামচের মতো দিয়েছি। দিয়ে বেশ নেড়ে চেড়ে সবজিটাকে তুলে দেবো। কুমড়ো, আলু, রাঙালু, পেঁপে, তো সবজিগুলো ভাজা ছিল, সেটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে সব মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো দেবো, আদা জিরে বাটা তো আগে দিয়েছিলাম। তো এরপরে ভেজে রাখা যে সবজিগুলো ছিল, করলা, সজনে ডাঁটা, বেগুন আর শিম, সব সবজিগুলো দিয়ে ভালো করে সব সবজিগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নেবো। আর বড়িটা হচ্ছে নামানোর আগে দেবো। তো অল্প পরিমাণে প্রথমে জল দিয়েছি, দিয়ে বেশ সবজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আবার একটু জল দিয়েছি। তো এটা কিন্তু একদম শুকনো করব না, একটু গ্রেভি থাকবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে জলে গুলে রাখবো। অল্প পরিমাণে জল দিয়ে গুলে রাখবো। তো এখানে ঢাকনা খুলে নিয়েছি, দেখছি কীরকম হয়েছে। তো সবজি তো সবই সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই ঝোল বেশ মরে গেছে। তো এরপরে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে, আর একটু বেশ আঠা আঠা ভাব হবে। গ্রেভিটা খুব সুন্দর হবে, গাঢ় হবে। তো এরপরে ভেজে রাখা মশলা দেবো। ধনে, মৌরি, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা সব একসঙ্গে আমি রোদ্দুরে গরম করে তো মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি। তো সেটা আমি 1 চামচের মতো দেব। এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো। এরপরে একটু জিরে পাউডার দেবো, রোস্টেড জিরে পাউডার। দিয়ে মশলাগুলো সব দিয়ে বড়িগুলো দিয়ে দেবো নেড়ে চেড়ে। তারপরে 1 চামচের মতো পাউডার দুধ দেবো। দিয়ে ভালো করে বেশ নেড়ে চেড়ে নেব। এরপরে 1/2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেডি হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। তো যেহেতু কর্নফ্লাওয়ারটা রয়েছে, তো ঝোলটা এতটা থাকবে না, একটু বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, শুক্তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।